সভাপতি রিয়ার অ্যাডমিরাল মুস্তাফিজুর রহমান অবসরপ্রাপ্ত, আমরা সকলেই আনন্দিত এবং খুশি এবং ভাগ্যবান যে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের সকলেরই প্রিয় শ্রদ্ধেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য জননেতা গয়েশ্বরচন্দ্র রায়। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন প্রধান আলোচক হিসেবে, যার বক্তব্য আপনারা শুনেছেন, বিচারপতি আব্দুল সালাম মামুন। আপনারা এর ভিতরেই যার বই উন্মোচন দেখেছেন তিনি হচ্ছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম তাবিজি, যিনি মানবাধিকার সম্মিলিত জোটের চেয়ারম্যান এবং আমাদের সকলের প্রিয় এবং একজন গবেষকও বটে। উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক আন্দোলনের সকল নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং সুধীজন, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক আন্দোলন একটি অরাজনৈতিক সংগঠন। এখানে উল্লেখ করা প্রয়োজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদ কনসেপ্টের উনি যে ধারণাটি দিয়েছিলেন সেই ধারণাটি আমাদের সেই সময় কিন্তু ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছিল। আমরা সকলে জানি ৭১ মুক্তিযুদ্ধ পরবর্তী, বিশেষ করে ৭৫ পরবর্তীতে আমরা উন্মুখ হয়েছিলাম আমাদের একটা জাতীয় সত্তা বা জাতীয় সত্তা নামটা পাওয়ার জন্য। তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে ধারণা দিয়েছেন যে আমরা ধর্মে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, ভাষা আমাদের বাঙালি, কিন্তু আমরা সকলে মিলে বাংলাদেশি। এই ধারণাটির জন্যই কিন্তু মানুষ অপেক্ষা করছিল। আমাদের বাংলাদেশে একটা নির্দিষ্ট ভূখণ্ড আছে, এই ভূখণ্ডের ভিতরে বসবাসরত সকল ধর্মের লোক, কাজে প্রত্যেকে যাতে সমমর্যাদায় সমমূল্যায়ন সহকারে যাতে থাকতে পারে এবং এটা এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব প্রত্যেক ধর্ম বর্ণের মাধ্যমে যাতে রক্ষিত হয়, সেটাই ছিল আমার মতে তার বাংলাদেশি জাতীয়তাবাদের মূল কনসেপ্ট। আমরা ওনার সম্বন্ধে যদি আরও বলি যে দেশের ক্রান্তিকালে আপনারা সকলেই জানেন, তবু উল্লেখ করতে হয়, ৭১-এর স্বাধীনতা ঘোষণা উনি দিয়েছেন। উনি যদি স্বাধীনতা ঘোষণা না দিতেন তাহলে স্বাধীনতা হতো কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। আমি তখন ১৭ বছরের যুবক ছিলাম, ঢাকাতে থাকি, আমি ভালো মন্দ বুঝি। তখন আমরা একটা কনফিউজড অবস্থায় ছিলাম। তখন ২৫শে মার্চে হানাদার বাহিনী যখন আক্রমণ করলো, কি আমাদের উপরে নির্দেশ, কি করব আমরা। যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম বক্তব্য আই রিভোল্ট এবং পরের বক্তব্য স্বাধীনতা ঘোষণা, এর পাওয়া পরে আমরা যুবক হিসাবে আমি নিশ্চিত হলাম, কনফার্ম হলাম যে আমাদের ভবিষ্যৎ ক্লিয়ার। আমাদের ডাক এসছে, আমাদের হাতিয়ার ধরতে হবে, যুদ্ধ করতে হবে এবং দেশকে স্বাধীন করতে হবে। সেই বীর এবং সাহসী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষণা দিয়েই কিন্তু ক্ষান্ত হন নাই। উনি নিজে অস্ত্র ধরেছেন, আবাল বৃদ্ধ বনিতা, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষকে দেখেছেন, সবাইকে উনি এবং ওনার সাথে যারা ছিলেন প্রশিক্ষণ দিয়ে মাঠে পাঠিয়েছেন এবং তুমুল যুদ্ধের পর ৯ মাস পরে দেশকে আমরা স্বাধীন করেছি। সেই ব্যক্তি পরবর্তীতে ৭৫ পরবর্তীতে ভাবলেন বাংলাদেশের জাতীয়তাবাদ আমাদের জন্য দরকার। বিকজ সেই যুদ্ধে, মুক্তিযুদ্ধে কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলে কিন্তু অংশগ্রহণ করেছে, সকল ধর্মের পাহাড়িরা অংশগ্রহণ করেছে। তো কাজেই যেখানে কোনো ক্রান্তিকালে সব ধর্মের বর্ণের লোকটা অংশগ্রহণ করে, কাজেই সেই তাদেরকে নিয়ে কিন্তু এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, সকলকে নিয়ে। আমি একটু উল্লেখ করতে চাই, পরবর্তীতে ২৪শে জুলাই এবং আগস্টের
গণ আন্দোলন, যেটা বৈষম্য বিরোধী আন্দোলন আমরা সকলে জানি। এই আন্দোলন ছিল ছাত্র এবং জনতার, কিন্তু এই আন্দোলনে জাতীয়তাবাদী শক্তির অংশগ্রহণ তো অবশ্যই ছিল। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির নেতাকর্মী প্রাণ দিয়েছে 422 জন। অনেক নেতাকর্মী এখনও আহত অবস্থায় আছে, শত শত। এবং বিএনপি যেহেতু বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির ধারক এবং বাহক, এর সাথে সাথে অন্যান্য দলও যারা আছেন, যারা এই ধারণার সাথে, কনসেপ্টের সাথে একমত, তারাও কিন্তু এই 24-এর গণ আন্দোলন ও গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন। কাজে আমাদের যে সংগঠন, যেটা আমি বললাম, বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক আন্দোলন, আমাদের উদ্দেশ্য হলো যে যারা জাতীয়তাবাদী বাংলাদেশের জাতীয়তাবাদী বিশ্বাসী, এই চেতনাকে বহন করে, ধারণ করে, সেটা দল হোক, ব্যক্তি হোক, গোষ্ঠী হোক, সকলের সাথে আমরা সমন্বয়ের মাধ্যমে কাজ করব। এবং আপনাদের যদি দোয়া পাই, সাহায্য পাই, সহযোগিতা পাই, আশীর্বাদ পাই, তাহলে আমরা ইনশাল্লাহ এই কনসেপ্ট আমরা এই সংগঠন এগিয়ে নিতে পারবো। এই বলে আজকের জন্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।